আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো স্টার ব্রেড। তো এটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো, চিকেন স্টার ব্রেড। আর এটা কিন্তু খুব সহজে ঝটপট মাত্র 20 মিনিটেই বানিয়ে নেওয়া যায়। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি। প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, আর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম ইস্ট, আর এখানে সামান্য স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এটা একটু মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কুসুম গরম দুধ। চাইলে আপনারা এটা কুসুম গরম পানি দিয়েও মাখাতে পারেন। তো স্টিকি করে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, যতটা মানে সফট করে মাখাবেন আপনাদের ব্রেডটাও কিন্তু ততটাই সফট হবে। আবার পুরা মানে আধা কাপ আমি নিয়ে তরল দুধ নিয়েছিলাম, সেটা কিন্তু পুরোটা লাগেনি। তো এরপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তো এটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। আর এই পর্যায়ে মনে হইতেছে যে একটু বেশি স্টিকি হয়ে গেছে, তাই আমি আরও কিছুটা আটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর এভাবে করে মাখিয়ে নিব। তো এই পর্যায়ে আমি হাতটা একটু ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করে অল্প একটু তেল নিয়ে উপরটা আমি ব্রাশ করে এভাবে করে একটু আমি রেখে দিচ্ছি। তো এটাকে ঢাকনা দিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। আপনারা চাইলে রোদেও রাখতে পারেন, সেক্ষেত্রে 40 মিনিট রাখলেই হবে। তো এখানে আমি একটা প্যান নিলাম, আর হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এটা মানে কিছুক্ষণ একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না। এরপরে দিয়ে দিলাম 1/3 কাপ মুরগির মাংস, আমি টুকরো করে নিয়েছি কুচি কুচি করে কেটে। আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, আর সামান্য একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা যদি আপনাদের কাছে না থাকে জিরার গুঁড়াটাও দিতে পারেন। তো এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়া, সামান্য সামান্য করে আমি সবকিছু ব্যবহার করছি। আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া, সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। তো এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ আলুও ব্যবহার করতে পারেন, তো আমি করছি না। তো এভাবে করে আমি ভালোভাবে করে নিলাম, আর কিছুক্ষণ একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না। তো আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সস। তো আপনারা যে প্যাকেটের যে সসটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। তো 1 টেবিল চামচ সস দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এটা খুব বেশি আঠালো আঠালো মানে একটু পানি পানি ভাব আছে, যাতে করে পানি পানি ভাবটা না থাকে সেজন্য আমি সামান্য মানে 1 চা চামচের মতো আটা দিয়ে দিলাম। আর এটার কারণে কিন্তু এটাও খুব ঝরঝরে হবে। তো এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, আর এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। আমার এই পুরটা রেডি করা হয়ে গেছে। আর এদিকে এই ডোটাও ফুলে ডাবল হয়ে গেছে। তো বাতাসগুলো এভাবে করে বের করে নিচ্ছি। আর একটা আমি রুটি বেলার ফিরের উপরে নিয়ে নিলাম। তো এটাকে 2 ভাগ করে নিব। প্রথমে আমি একটু ময়দা দিয়ে মানে আটা দিয়ে প্রথমে একটু এটাকে আমি করব, সামান্য একটু কিছুক্ষণ মথে নিব। এটা খুব বেশি সফট, এর জন্য আমি একটু আটা দিয়ে এভাবে করে মাখিয়ে নিলাম, আর এভাবে করে করে গোল করে নিচ্ছি। সাথে আটা না দিলে কিন্তু এটা হাতে লেগে যাবে, তো আটা দিয়ে নেবেন। আর এটা কিন্তু চাইলে রুটি বেলার বেলুনি দিয়ে না বেলে কিন্তু আপনারা হাত দিয়েও চ্যাপ্টা করে নিতে পারেন। তো আমি বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। তারপর এরকম পুরুত্বের একটা রুটি বেলে নিলাম, আর এটা আমি একটা স্টিলের প্লেটের উপর নিয়ে নিলাম। তো আপনাদের কাছে কোনো ঢাকনা বা এর উপরেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যে এরকম ছড়ানো। তো আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম এবার উপর দিয়ে সেই পুরগুলোকে ছড়িয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে আমি এটাকে এক সাইডে রেখে দিব। আর যে আমি আরেক ভাগ রুটির ডো রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি হাত দিয়ে এভাবে করে চেপে চেপে নিচ্ছি। তো এভাবে করলেও কিন্তু হয়ে যাবে। এটা আমি বেলে নিইনি, তো এভাবে করে উপর দিয়ে দিয়ে দিলাম, আর চারপাশটা ভালোভাবে টিপে টিপে লাগিয়ে দিতে হবে। মাঝখানে এভাবে আঙ্গুল দিয়ে আমি একটু ছিদ্র করে নিচ্ছি, এতে করে কিন্তু এটা ফুলে উঠবে না। আর না হয় কিন্তু ফুলে উঠবে, অবশ্যই এভাবে ছিদ্র করে দিবেন। আর চারদিক থেকে আমি ছুরি দিয়ে এভাবে করে একটু শেপ করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি ওই ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি উপরে, এতে করে সুন্দর একটা কালার আসবে। যেহেতু আমরা এটা ওভেনে ব্যবহার মানে বেক করব না, তো চুলায় করব, সেজন্য কালার আনার জন্য কিন্তু অবশ্যই এখানে ডিমের কুসুম দিতে হবে। আর না হয় আপনারা দুধ তরল দুধও এভাবে করে ব্রাশ করে দিতে পারেন। তো আমি এটা ব্রাশ করে দিয়ে তারপরে আমি এটাকে এখন বেক করতে চলে যাব। চুলায় একটা
হাঁড়ি বসিয়ে দিলাম। এটা আমি সবসময় বেক করি, তাই এটাই বসিয়ে দিলাম। আর ২ পিস লেখালেখির কাগজ আমি এখানে দিয়ে দিলাম। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এটার উপরে এভাবে করে আমি স্টিলের প্লেটটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আমার যেহেতু এটার কাঁচের ঢাকনা আছে, কাঁচের ঢাকনা দিলে কিন্তু উপরে কালার আসবে না। তাই আমার এটার মাপ মতো ঢাকনা নেই, তাই আমি একটা বোল এইভাবে করে উপর দিয়ে বসিয়ে দিলাম। আপনার যেকোনো আপনাদের ঢাকনা থাকলে আরও সুবিধা হবে, সেক্ষেত্রে কালারটাও ভালো আসবে। আর উপর দিয়ে আমি ভার দেওয়ার জন্য একটা পুঁতা দিয়ে দিলাম। তো এইভাবে করে আমি 15 মিনিট পর ফিরে আসলাম। আর লো টু মিডিয়াম আঁচে রেখেছিলাম। তো একদম লো আঁচও রাখবেন না, লোর থেকে একটু বাড়িয়ে রেখেছিলাম। আর 15 মিনিট পর দেখুন এটা ফুলে কিন্তু অনেকটা হয়ে গেছে। আর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরটা খুব সফট থাকবে আর কালারটাও দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা আসলে কতটা সুন্দর। হয়তো ওভেনের মতো অতটা সুন্দর কালার আসে না, তো তারপরেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর খেতে অনেক বেশি মজার হয়। তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর অতিথি আপ্যায়নে কিন্তু ঝটপট এই ব্রেডটা তৈরি করে নিতে পারেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।